আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব একেবারেই অথেন্টিক একটি রেসিপি, ইলিশ ভাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সাথে এটি খেতে কিন্তু দারুণ লাগে। চলুন কিভাবে আমি এই ইলিশ ভাতুরি তৈরি করলাম সেটি জেনে নেওয়া যাক। ইলিশ ভাতুরি তৈরি করার জন্য আমার তো ইলিশ লাগবেই, তো আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটিতে কিন্তু কোনো ডিম হয়নি, আর ইলিশ ভাতুরি তৈরির জন্য এই মাছটাই পারফেক্ট। প্রথমে আমি মাছগুলোকে মেরিনেট করে রাখবো। তো মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনার টেস্টের উপরে নির্ভর করবে। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, যেটাকে আমরা রাই বলে থাকি। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আমি এটাকে একটু কষলে নিয়ে বাকি মশলার সাথে মিক্স করব। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো ম্যারিনেট করার জন্য যা যা লাগবে মোটামুটি দেয়া শেষ। এবার আমি একটু পেঁয়াজ মরিচগুলোকে কষলে নিয়ে বাকি মশলার সাথে মিক্স করে নিয়ে তারপর মাছটাকে মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন, সেটা আরও বেশি ভালো হবে। তো আমি সবগুলো মশলা মিক্স করে নিয়ে এবার মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো ম্যারিনেশনের কাজ শেষ। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 15 মিনিট পর আমি আবার রান্নায় চলে যাব। ইলিশ ভাতুরির জন্য আমি আরও নিয়েছি কুমড়ো শাক। আপনারা চাইলে লাউ শাক বা অন্য যে কোনো শাকই ব্যবহার করতে পারেন। ভাতের চাল 40% মতো সিদ্ধ হওয়ার পরে আমি এর ওপর দিয়ে শাকগুলো বিছিয়ে দিচ্ছি। এবার শাকের উপরে ম্যারিনেট করা মাছ দিয়ে দিব এবং ওপরে আরও কয়েকটি শাক পাতা দিয়ে ঢেকে দিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি এই কাজটি রাইস কুকারে করছি। আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করে থাকি, তাই আমি ইলিশ পাতুরির জন্য এটি ব্যবহার করছি। আপনারা চাইলে রেগুলার যে পাতিলে ভাত রান্না করেন সেটাও ব্যবহার করতে পারেন। ইতোমধ্যেই আমি ঢাকনা ছিদ্র বন্ধ করে দিয়েছিলাম এবং ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন শাক পাতাগুলো সরিয়ে মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন মাছ সহ সব কিছু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এটা দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। এখন অন্য একটি প্লেটে শাক পাতাগুলো তুলে নিব। আর এই দেখুন ভাতটা, এটাতে কিন্তু কোনো মশলা লেগে যায় নাই। তো এখন শাক পাতাটাকে আমি ভর্তা করে নিব। তো এর জন্য ব্যবহার করব কাঁচা পেঁয়াজ কুচি, আর আমি শাক পাতার সাথে কিছু কাঁচামরিচ সিদ্ধ দিয়েছিলাম সেইটাই ব্যবহার করব। আর ব্যবহার করেছি সরিষার তেল। তো এবার এটাকে আমি ভালো করে চটকে নিয়ে ভর্তাটা করে নিব। তো ভর্তাটাও রেডি হয়ে গেল। এই ইলিশ পাতুরি কিন্তু আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ। আমাদের দাদি নানিরা কিন্তু যুগ যুগ ধরে এই ইলিশ পাতুরি করে আসছে, তবে তারা এটাকে বলে ইলিশ ভাতে। তো যে যাই বলুক না কেন, এই রেসিপিটি কিন্তু সত্যি অনেক মজার। তো আশা করি সবার কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।